হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো যে সমস্ত রিডলাররা বা যারা প্যান কার্ড নিয়ে কাজ করছেন বা প্যান কার্ড সেন্টার বলে নিজের দোকানকে একটু ব্র্যান্ডিং করে নিয়েছেন, ঠিক আছে, বা আপনারা প্যান কার্ড যেমন নতুন প্যান কার্ড করে দিচ্ছেন, কেউ কারেকশন করে দিচ্ছেন, বা কারো যদি প্যান কার্ড হারিয়ে যায় এবং সেগুলো খুঁজে দিচ্ছেন, এই সমস্ত যাদের আইডির দরকার, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে যে হ্যাঁ দাদা আমার এই আইডি লাগবে। তো প্রথমে বলে দিই এই আইডি থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, ঠিক আছে। তো প্রথম হচ্ছে আপনাদের যে ইনস্ট্যান্ট আপনারা 2 ঘন্টায় একটি প্যান কার্ড দিতে পারবেন, অর্থাৎ প্যান কার্ড নাম্বার আপনারা দিতে পারবেন, যেটা হচ্ছে তোমার ই প্যান কার্ড বলে, বা জিমেলে যে প্যান কার্ডটা আসে সেটা কিন্তু আপনি 2 ঘন্টার মধ্যে দিতে পারবেন। তার জন্য আপনাদের চার্জ কাটবে 105 টাকা, ঠিক আছে, 105 টাকা আপনাদের চার্জ কাটবে। আর অন্য অন্য পোর্টাল থেকে যদি আপনারা কাজ করেন দেখবেন সেখানে 107 টাকা কাটছে, কারো 110 টাকা, কারো 115 টাকা, এইভাবে কিন্তু রেট রেখেছে। আমাদের রেট কিন্তু 105 টাকা তোমার কিন্তু একটি প্যান কার্ডে, নতুন প্যান কার্ডে কাটবে, ঠিক আছে। কারেকশনও সেম কারেকশনও হচ্ছে, যদি কারো বাবার নাম ভুল থাকে, ডেট অফ বার্থ ভুল থাকে, নিজের নাম ভুল থাকে প্যান কার্ডে, এবং কি আধার কার্ডে ঠিক থাকে, তাহলে সেই নামটাও কিন্তু কারেকশন হয়ে যাবে এখানে, ঠিক আছে। এবার সেটা হবে ফিঙ্গার দিয়ে। আর এই প্যান কার্ডের আইডি নিলে সেখানে আপনি বিন সিগনেচার বেলাও প্যান কার্ড করতে পারবেন, ই প্যান কার্ড যেটা বলছে, ফিজিক্যাল প্যান কার্ডও করতে পারবেন, প্লাস আপনি এখানে কারেকশনও করতে পারবেন। আর সব থেকে বিশেষ হলো যে যদি কারো প্যান কার্ড হারিয়ে যায়, ঠিক আছে, অনেক সময় দেখবেন যে এই টাইপের কিন্তু মেসেজ দেখাচ্ছে যে দিস আদার নাম্বার অলরেডি ইস্যুস আনাদার প্যান কার্ড, ঠিক আছে। এই টাইপের যদি মেসেজ দেখায় তাহলে আপনারা ভেবে নেবেন যে এটাকে আগে প্যান কার্ডটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ প্যান কার্ড নাম্বারটা খুঁজে বের করতে হবে, তারপরে সেটাকে কিন্তু কারেকশন বা রিপ্লাই প্রিন্ট মারতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের যে আইডি রয়েছে সেই আইডিটাতে খুব সুন্দরভাবে হয়। অন্য অন্য জায়গায় দেখেছি আমি যে প্যান কার্ডের আইডি, প্যান কার্ড সার্চ বলে যে অপশানটা রয়েছে সেখানে অনেকগুলো টাকা কাটে, আর এই আইডিতে আমাদের খুব একটা চার্জ কাটে না, যেটা চার্জ কাটে সেটা কিন্তু খুবই কম। আর আপনাদের বলে দিই যে এই আইডি নেওয়ার জন্য আপনাদের কী কী লাগবে, নাম, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। কেউ যদি এই সব আইডি নিতে চাও প্যান কার্ডের, তাহলে আপনি অবশ্যই আমাকে মেসেজ করেন। এবার দেখে নেওয়া যাক একটি প্যান কার্ড আপনি কীভাবে নতুন করবেন, এবং তার সঙ্গে কারেকশন কীভাবে করবেন, আপনি রেজিস্টার কীভাবে করবেন, কীভাবে টাকা অ্যাড করবেন, কীভাবে একটি প্যান কার্ডের তথ্য সমস্ত কিছু আপনি খুঁজে বের করবেন যদি আপনাদের প্যান হারিয়ে যায়, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো সবার প্রথম আপনারা এরকম একটা পোর্টাল ওপেন হবে, যেটা আমরা লিঙ্ক দিব, সেই লিঙ্কে গিয়ে এইভাবে ওপেন করবেন। ওপেন করার পর এনএসডিএল প্যানে যাবেন। প্যানে গিয়ে এখানে যে প্যান কার্ড যার বানাবেন তার নাম দিবেন, এখানে ফার্স্ট নাম, তারপর এখানে ডেট অফ বার্থটা দিবেন, তারপরে ডান সাইডে রয়েছে সিলেক্ট জেন্ডার, সেখানে আপনি জেন্ডার দিবেন, ঠিক আছে। জেন্ডার দেওয়ার পর তারপর এখানে জিমেল আইডি রয়েছে, জিমেল আইডি দিবেন, কাস্টমারের মোবাইল নাম্বার দিবেন, তারপরে এটা ছোট্ট একটা বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের ওয়ালেট থেকে 100 টাকা কিন্তু কেটে যাবে, ঠিক আছে। এটা করে যাওয়ার পর যে দেখতে পাচ্ছেন এখানে আমরা জিমেলটা দিচ্ছি। তো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই পোর্টালটা কীভাবে ইউজ করবেন, আর কীভাবে একটি নতুন প্যান কার্ড বানাবেন, কীভাবে একটি কারেকশন প্যান কার্ড বানাবেন, কীভাবে প্যান কার্ড সার্চ করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে সব কিছু বুঝে যাবে, ঠিক আছে। আর এটার চার্জ রয়েছে তোমার দেখতে পাচ্ছ এখানে, আপনারা এটাকে ক্লিক করে প্রসেসিং করলে আপনাদের যে ওয়েবসাইটের পোর্টালটা সেটা ডাইরেক্ট নিয়ে চলে যাবে কিন্তু এনএসডিএলে নিয়ে যাওয়ার পর আপনাদের এখানে হালকা করে একটু 2-1 সেকেন্ড ওয়েট করলে পরে এইরকম একটা অপশান আসবে, সেখানে দেখবেন যে রেজিস্টার নাও আর অলরেডি রেজিস্ট্রেশন বলে দুটো অপশান রয়েছে। তো যাদের এটা প্রথম করা নাই, যারা আইডি প্রথম নিচ্ছ তাদের কিন্তু এটা অবশ্যই করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইউজার নাম দিতে বলছে। ইউজার নাম মানে তোমার নিজের নামটা দিবা, তারপরে এখানে ফ্ল্যাট, রুম, ডোর, ব্লক, এটা আপনি যে কোনো একটা জায়গার নাম দিয়ে দেবে। যেমন আমাদের চাচল স্ট্যান্ড পড়ছে, চাচল আমরা নাম দিয়ে দিলাম, ব্লক আমাদের। তারপরে এখানে আপনাদের পার্মানেন্ট ভিলেজ বা বিল্ডিং নাম দিতে পারেন, যেমন আমরা আমাদের গ্রামের নাম দিলাম। এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। তারপরটা আপনাদের যে ডিভিশন, সাব ডিভিশন, যেমন আমাদের চাচল সাব ডিভিশন রয়েছে সেই জায়গায় আপনারা চাচল সাব ডিভিশন বা আপনাদের ডিভিশন দিবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে আপনাদের স্টেট সিলেক্ট করবেন। তারপরে আপনাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে ইউজার মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখবেন তার পাশে রয়েছে ইন্টার ওটিপি, তার পাশে রয়েছে রিকোয়েস্ট ওটিপি। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, ঠিক আছে। তো ওটিপিটা দেওয়ার পর তারপরে পাশে যে রয়েছে ভ্যালিড ওটিপি, সেখানে আপনি ক্লিক করবেন। ভ্যালিড ওটিপিতে ক্লিক করলে সেই ওটিপিটা আপনাদের ভ্যালিড হয়ে গেল, ঠিক আছে। এটা প্রত্যেকটা স্টেপ আপনাদের করতে হবে, না করলে কিন্তু হবে না। তারপরে আমি বলছি যে কীভাবে একটি প্যান কার্ড অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি সেই আমার মোবাইলে যে 6 সংখ্যার ওটিপিটা এসছে সেই ওটিপিটা এখানে দিতে হবে। আমি ওটিপিটা দিচ্ছি। দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন ভ্যালিড ওটিপি জায়গায় ক্লিক করলে ওটিপি ভ্যালিড সাকসেসফুলি হয়ে গেল। তারপরে বলছে ইউজার জিমেল আইডি।
এটা আপনি সবসময় নিজের দিবেন, মানে প্রথম এটা আপনাদের যারা আইডি নিচ্ছেন তাদের কিন্তু এটা প্রথম অ্যাক্টিভ করতে হবে। তো এখানে আপনারা সেই আপনাদের একটা যে সঠিক জিমেল রয়েছে সেই জিমেলটা আপনারা এখানে দিবেন। তো আমি আমার সঠিক জিমেলটা রয়েছে সেই জিমেলটা আমি এখানে দেবো, ঠিক আছে। আপনাদের হয়তো কেউ সেকেন্ড জিমেলও দিতে পারে বা অরিজিনাল যে জিমেল রয়েছে সেটাও দিতে পারে, কিন্তু একটা সঠিক জিমেল দিবেন, কারণ জিমেলটাতে একটা ওটিপি যাবে, ঠিক আছে। তো এইটুকু আগাবাড়া করার পর তারপরে রিকোয়েস্ট ওটিপিতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাদের জিমেলে যে রয়েছে সেই জিমেলে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। ওটিপিটা যাওয়ার পর তারপর ওটিপিটা আপনারা ওপেন করবেন, দেখবেন যেখানে লেখা আছে ওটিপি সেন্ড সাকসেসফুলি। তারপরে আপনারা যাবেন কিসে, জিমেলটা ওপেন করবেন, ওপেন করার পর ওখানে দেখবেন যে 6 সংখ্যার একটা ওটিপি গেছে, সেই ওটিপিটা আপনারা এখানে দিবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ আমি প্রত্যেকটা জিনিস এখানে খুলে খুলে বোঝাচ্ছি। আপনারা এখানে দেখবেন যে ওটিপিটা 6 সংখ্যা দেওয়ার পর ভ্যালিড ওটিপিতে ক্লিক করবেন। ভ্যালিড ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখবেন যে ওটিপি সাকসেসফুলি, তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এইভাবে একটা শো করবে মেসেজ যে হ্যাঁ আপনার সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। তারপরে আপনারা কী করবেন, ওকে মেরে দেবেন। ওকে মারার পর এখানে আধার কার্ড নাম্বার দিলে ডাইরেক্ট আপনাদের যে প্যান রয়েছে সেই প্যান কার্ডটা ভরে যাবে, কিন্তু আমি এটা দেখাচ্ছি না। নেক্সট যখন আপনারা এটা প্রথম করছেন তাদের এটা অপশান রয়েছে, যারা দ্বিতীয়বার প্যান কার্ড করবে তাদের কীভাবে অপশানটা রয়েছে, ঠিক আছে, সেটা আমি দেখাবো। আর এই যে এখান থেকে অপশানটা আধার কার্ড নাম্বার তারপরে টাইটেল, এটা আমি দেখাচ্ছি, তারপরে একটু ওয়েট করো। তো যারা দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয়বার করবেন তাদের কিন্তু আর রেজিস্টার করতে হবে না, তারা শুধু ওটিপি দিলেই হবে। তো এখানে NSDL প্যানে গেলাম, প্যানে গিয়ে আবার সেই আমি নিজের নাম, তারপরে আমাদের সেই কাস্টমারের নাম, এগুলো দিতে হবে। তো এই জিনিসগুলো আপনারা দিতে হবে। তারপরে এখানে দেখবেন যে ডেট অফ বার্থটা দিতে বলছে, সেই ডেট অফ বার্থটা দিবেন, যেই ডেট অফ বার্থটা আপনারা আধার কার্ডে রয়েছে সেই আধার কার্ডের সঠিক ডেট অফ বার্থটা দিতে হবে। তারপরে এখানে আপনারা জেন্ডার দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দেওয়ার পর জিমেল আইডি দিবেন। এগুলো জিমেল আইডি দিতে হবে আপনার কাস্টমারের, ঠিক আছে। বা যদি কাস্টমারের না থাকে তাহলে আপনি নিজের থেকেই দিবেন, তাহলেই হবে। তারপরে এখানে ছোটো বক্সে ক্লিক করে সাবমিট করবেন, দেখবেন আপনাদের ওয়ালেট থেকে 100 টাকা কেটে গেছে। 100 টাকা কেটে গেছে। যদি কোনো ফেল হয়ে যায় ট্রানজ্যাকশন, এই যে দ্বিতীয়বার এখানে রেজিস্টার করতে হয়েছিল, এবার শুধু আপনি সেই মোবাইল নাম্বারটা দেবেন যে রেজিস্টার করার জন্য মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে সাবমিট করবেন, দেখবেন আপনার মোবাইলে একটা ওটিপি গিয়েছে 6 সংখ্যার। সেই ওটিপিটার ভ্যালিড রয়েছে আপনাদের 45 মিনিট। 45 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের সেই ওটিপিটা এখানে দিতে হবে, ঠিক আছে। 45 মিনিট বলছি, 45 সেকেন্ড, 45 সেকেন্ডের মধ্যে আপনাকে দিতে হবে, ঠিক আছে। দিতে যাওয়ার পর আপনারা কী করবেন, যে এখানে এইভাবে চলে এসে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে শ্রী আর শ্রীমতী দুটো অপশান রয়েছে। শ্রী দিবেন আপনারা ছেলেদের জন্য, আর শ্রীমতী দিবেন মেয়েদের জন্য। নাম দিবেন, ফার্স্ট নাম, তারপরে লাস্ট নাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন। দেওয়ার পর নিচে ছোটো বক্সে ক্লিক করে এখানে অডিও বাজে একটা, অডিওটা শুনলে পরে শুনবেন, নাহলে কন্টিনিউ করবেন, নেক্সট করে। এখানে দিয়েছে প্যারেন্টস নাম, তো এখানে বাবার নাম দিবেন। মায়ের নাম সবসময় মায়ের নাম দেওয়া যাবে না, এখানে বাবার নাম দিবেন, ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম, মিডিল নাম থাকলে মিডিল নাম দিবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, আবার কিন্তু সেখানে নেক্সট করবেন, ঠিক আছে। এই দেখতে পারেন 2 বার করে দিতে হবে। দেওয়ার পর এখানে আদার ইনকামে করবেন, ক্লিক করার পর এখানে যাবেন। তারপরে এখানে দেখবেন মালদা সিলেক্ট করার পর অটোমেটিক আপনাদের এরিয়া কোড চলে আসবে। এখানে প্লেস দিবেন, প্লেস দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্লেসটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি এখানে কী করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর এরকম একটা অ্যাপ খুলে যাবে, আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো দেখার। তারপর আবার কনফার্ম করবেন, দেখবেন বায়োমেট্রিক আর ফিঙ্গারপ্রিন্ট দুটো অপশান রয়েছে, যেটা অপশান আপনার ভালো লাগবে সেটা দিবেন। তো আমি এখানে বায়োমেট্রিক দিচ্ছি, কারণ কাস্টমার আমার সঙ্গেই রয়েছে। যদি কাস্টমার না থাকে এখানে ডিভাইস সিলেক্ট করবেন, L1 या L0 চলছে আপনার বর্তমানে, এখন L1 সবারই নিতে হবে। 31 তারিখ লাস্ট ডেট রয়েছে, সেই 31 তারিখের আগে কিন্তু L1টা আপনারা নিয়ে নেবেন। আর এখানে এইভাবে একটু ওয়েট করবেন, দেখবেন ফিঙ্গার কিন্তু লাইট জ্বলছে, ঠিক আছে। ফিঙ্গার নেওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর এইভাবে আসবে। তারপর আরেকবার আপনি সেই বায়োমেট্রিকের জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে। বায়োমেট্রিকের জায়গায় ক্লিক করলে আধার কার্ডের আপনার এখানে নাম্বার দিতে হবে, সেই আধার কার্ডের নাম্বারটা এখানে আপনি দিবেন। তারপরে দেখবেন যে মান্থরা MFS 100 রয়েছে, এখানে যাদের L1 তাদের 110 রয়েছে, ঠিক আছে। এটাতে ক্লিক করে এই রাইট বক্সে ক্লিক করবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, তারপর ক্যাপচার নেবেন, ঠিক আছে। কাস্টমার ক্যাপচার নেওয়ার পর হালকা করে এইভাবে আপনার সেখানে পেজটা ওয়েট করবে। ওয়েট করার পর তারপরে আপনাদের দেখতে পাবেন এইরকম যে একটা মেসেজ শো করছে আপনার প্যান কার্ড ফাইনালি হয়ে গেছে, ঠিক আছে। এইরকম কিন্তু শো করবে এবং কাস্টমার জিমেলে একটি মোবাইল কী যাবে, মানে মেসেজ যাবে, সেখানে সেই রিসিভ কপিটা পেয়ে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন। তারপরে আপনাদের এখানে দেখাবো আমি যে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আমাদের সেই পোর্টাল। সেই পোর্টালে গিয়ে আপনি এখানে ব্যালেন্স ওয়ালেট অ্যাড করতে পারবেন। যদি আপনাদের ব্যালেন্স না থাকে ওয়ালেটে গিয়ে অ্যাড মানি করতে হবে। ওয়ালেটে গিয়ে অ্যাড মানি করলে পরে আপনাদের এখানে বুঝতে পারবেন যে কত টাকা আপনি এখানে জমা করবেন বা কত টাকা অ্যাড করবেন। এখানে কী করতে হবে, যে প্রথমে সেই অ্যামাউন্টটা দিতে হবে, ঠিক আছে। অ্যামাউন্টটা দিলেন, ধরুন আমি 100 টাকা অ্যাড করবো। তারপর জেনারেট কিউআর কোড, এগুলো তো পারবেন সবাই, কারণ সবাই এগুলো জানছে। জেনারেট কিউআর কোড করলে পরেই তারপরে আপনাদের সেই এরকম একটা অ্যাপ খুলে যাবে, ঠিক আছে।
অ্যাপটা এইভাবে খুলে গেলে মানে ওয়েবসাইটটা এইভাবে খুলে গেলে আপনাদের এখানে কিউআর কোডে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর এখানে যে কী আছে ইউপিআই, ঠিক আছে, ইউপিআই অর্থাৎ ইউটিআর নাম্বারটা এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা আপনার যে ফোনপে থেকে করবেন সেই ফোনপেতে অর্থাৎ শো করবে, ঠিক আছে। সেই শো নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, তবে আপনাদের সেই পেমেন্টটা সাকসেস হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ালেটে অ্যাড হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই এই দেখতে পাচ্ছিলেন যে কীভাবে একটি ওয়ালেটে টাকা অ্যাড করবেন। এরপরে আপনাদের আমি দেখাবো যে যদি কারো প্যান কার্ড হারিয়ে যায়, ঠিক আছে, যদি প্যান কার্ড কারো হারিয়ে যায়, এই যে আমি ইউটিআই নাম্বারটা দিচ্ছি, যদি কারো প্যান কার্ড হারিয়ে যায় তাহলে আপনারা কিভাবে এখানে সার্চ করবেন, এবং যদি কারো প্যান কার্ড মানে নষ্ট হয়ে যায় বা কিছু কারেকশন করতে হয় তাহলে কীভাবে আপনারা কারেকশন করবেন সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো এবার দেখতে পাচ্ছ এটা হয়ে গেল। এবার আমি যদি এখান থেকে যাই, যেমন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যালেন্সটা আমার 100 টাকা কিন্তু অ্যাড হয়ে গেল, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এবার আমি এনএসডিএল প্যান কার্ডে যাব, এখানে গিয়ে আমি আবার সেই অপশানটা যে দেখতে পাচ্ছেন সেই এনএসডিএল প্যান কার্ডে এখানে যাব আমি এনএসডিএল ইকেওয়াইসি প্যান কার্ড, সেই প্যান কার্ডে যদি যাই তাহলে আমাদের এখানে প্যান কার্ড আবার আমি তাহলে এবার আপনারা দেখাবো আপনাদের যে প্যান কার্ড কীভাবে সার্চ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইন প্যান কার্ডে এখানে যাবেন, এখানে গিয়ে আপনারা যদি আধার নাম্বারটা দেন আর সাবমিট করেন তাহলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু প্যান নাম্বারটা বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে সামান্য 30 টাকার মতন 30-40 টাকার মতন কাটবে। আর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেই কালকের ডেটে একটি প্যান কার্ড সার্চ করেছিলাম, যার কারণে কালকে কিন্তু চলে এসেছিলো, ঠিক আছে। আজকে আমি আপনাদের দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছ আমি এখানে 30 অর্থাৎ 23 তারিখে আমি ডেট শেষ করলাম। ডেট সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার রয়েছে, এখানে প্যান কার্ড নাম্বার রয়েছে, এবং সেই প্যান কার্ডটা দিয়ে আমি নতুন প্যান কার্ড অ্যাপ্লাই বলে দিই। যেটা 2 ঘন্টার প্যান কার্ড হচ্ছে সেটা কিন্তু আপনাদের হয় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হবে, না হলে যদি আধার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকে দুটোতেই কিন্তু সেই প্যান কার্ডটা আপনারা করতে পারবেন। তো এই আইডিটি আপনারা অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে পারবেন ভালো। তো আপনারা অবশ্যই এই আইডিটা নিয়ে নেন, ঠিক আছে। তো আইডি নিতে গেলে আপনি অবশ্যই আমাকে কী করবেন, যে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, তাহলে কিন্তু আপনাদের আইডিটা হয়ে যাবে। অ্যানিডিস দিয়ে আপনাকে সমস্ত কিছু দেখিয়ে দেবো যদি আপনারা না ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাও যে হ্যাঁ আইডি নিব।